আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করব। একটু ধৈর্য সহকারে দেখলে তোমরা কিন্তু এই ইউনিক ডিজাইনের ড্রেসটি খুব সহজে তৈরি করতে পারবা। তো তার আগেই আমি তোমাদের ড্রেসটি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে কাটিং করার সময় খুব সহজে বুঝে ফেলতে পারবা। তো এটা কিন্তু নিচে কুচি দিয়েছি এবং লেজও দিয়েছি, আর লেজটা দেওয়ার জন্য কিন্তু ড্রেসটি কিন্তু আরও গর্জিয়াস হয়ে গিয়েছে। এক কথায় যাকে বলে সিম্পলের ভিতর গর্জিয়াস। তো এখানে আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি 4 গজ 4 গিরা পরিমাণে, আর এখানে হাফ গজ পরিমাণে এক কালারের কাপড়টা নিয়েছি। তো আমি আগের থেকেই এই কাপড়টাকে এই যে এমন লম্বা লম্বি করে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি 1 ইঞ্চি গ্যাপ করে। তো দেখো কিন্তু এই ডিজাইনের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, এই কারণে আমি কিন্তু এবার আর দিইনি। তো যাই হোক, ওটাকে সেলাই দিয়ে নিবা। আর এখন আমি এই কাপড়টাকে মেলে নিব। তো কাপড়টাকে মেলে নিয়ে আমি ডাবল পার্ট করে নিয়েছি এবং এটাকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে এখানে চলে আসলো 4 পার্ট। তো 4 পার্ট হয়ে গিয়েছে। তো এখন আমি গলার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো এটা খোলা সাইড, এটা বন্ধ সাইড। তো বন্ধ সাইডের দিক থেকে আমি গলার চওড়াটা নিব 3 ইঞ্চি পরিমাণে এবং শোল্ডার নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণে। তবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার চওড়া গলাটা ছোট অথবা বড় দিতে পারেন। এবং আরমোলটা দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণে। তো 6.5 ইঞ্চিতে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্নটা দিয়ে হয়ে গেলে এখন আমি এটাকে মার্ক করে নিব। তো এই যে আমি লম্বা লম্বি একটি মার্ক করে নিচ্ছি। তো মার্কটি করা হয়ে গিয়েছে। এখন এই যে আরমোলের শেপটাও দিয়ে নিব। তো আরমোলের মার্কটাও করে এই যে লম্বা লম্বি দাগটা টেনে নিলাম। নিয়ে এখন তো আমরা উপরের পাটের জন্য সেলাই মার্জিন সহ নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। তো আমি দুই পাশেই 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, তাহলে এটার মার্জিনটা টানতে খুব সুবিধা হবে এবং সোজা হবে। তো দুই পাশে মার্জিনটা চিহ্নটা করে নিয়ে এখন আমি এই যে স্কেল দিয়ে মার্জিনটা টেনে নিচ্ছি। তো মার্জিনটা টানা হয়ে গিয়েছে। এখন এই দুই দাগের মাঝখানে এই দেখো মাঝখানে আমি একটি চিহ্ন করে নিব। তো চিহ্ন করে নিয়ে আমি এটাকে মার্জিন টেনে নিচ্ছি। তো মার্জিনটা টেনে এখন আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি। 32 বডির জন্য আজকে জামাটা তৈরি করব। তো 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি নিয়েছি এবং এই যে কোমরের এখানে 7.5 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। আর এবং একেবারে নিচে বা এই যে হায়ের এখানে আমরা নিয়েছি 8 ইঞ্চি। আর এই যে কোনাটাকে একটু রাউন্ড দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গোল জামার আর কোনাটা ঝুলবে না। গলার জন্য 3 ইঞ্চি নিয়েছিলাম, তো সেখানে আমি চিহ্ন করে নিচ্ছি এবং গলার মাঝখানেও আমি একটি চিহ্ন দিয়ে নিলাম। তো এটাকে আমি এখন কাট করে নিব। তো আমি যেভাবে এটাকে করে নিয়েছি, মার্ক করে নিয়েছি, ঠিক সেভাবে এটাকে কাটিং করে নিচ্ছি। তো এখন এক্সট্রা করে যে 1 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, তো সেখানে চিহ্ন করে নিচ্ছি, তাহলে আমাদের কিন্তু সেলাই করতে সুবিধা হবে এই কারণে। তো এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নিলাম, আর একটি পার্ট সরিয়ে রেখেছি। তো গলার সামনের গলার ডিজাইন করার জন্য আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই যে এই বরাবর আমি সমান একটি দাগ টেনে নিলাম এবং বন্ধ সাইড থেকে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এই যে এখান থেকে যে 3 ইঞ্চি পরিমাণে গলাটা নিয়েছি আমরা, সেখানে এমন হালকা কোনাকুনি করে এটাকে মার্কটা টেনে নিব। তো মার্কটা টেনে নিয়ে আমি এই যে এই কোনার থেকে হালকা রাউন্ড দিয়ে নিচ্ছি। রাউন্ডটা দিয়ে দেন এখন এই রাউন্ড অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিব। তো চেষ্টা করবেন এইভাবে সুন্দর মতো রাউন্ডটা দিতে, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে।
তো এই যে আমার কিন্তু এই যে গলাটাকে কাটিং করা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের গলাটা ঠিক এমন হবে, এটা হচ্ছে ডিজাইন। এবং গলার মূল পাটটা আমরা কিন্তু পরবর্তীতে কেটে নিব। তো আমি আগে থেকে যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা সেলাই করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন, সেই কাপড়টাকে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। করে আমরা গলার থেকে যে অংশটা বেরিয়েছে ওটাকে এর পারে রাখলাম। আর অবশ্যই এখানে কিন্তু ডবল পাট রাখতে হবে। রেখে এই যে বন্ধ সাইডের দিকে রাখতে হবে, আর খোলা সাইডের দিকে রেখে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিতে হবে। 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি পরিমাণে বাড়তি নিলেই হবে। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা বাড়তি নিয়েছি, নিয়ে দেন হচ্ছে এটাকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নিচ্ছি, আর সাইড থেকে একটু সুন্দর মতো ফিনিশিংটা দিয়ে নেবেন। তো বাস দেখুন আমাদের কিন্তু এদিকে গলার মূল পাটটা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে বডির পাটটা নিয়ে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে কিন্তু এটা বসবে এবং তার উপর থেকে এখন হচ্ছে লেসটা দিতে হবে। তো এই জামার জন্য কতটুকু লেস লেগেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো এই যে উপর থেকে এভাবে লেসটা দিয়ে দিতে হবে। আর এটা আমি কিভাবে সেলাই করেছি অবশ্যই সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখা লাগবে। তো এভাবে হচ্ছে গলাটা হবে এবং বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি লম্বায় 23 ইঞ্চি পরিমাণে করে কাপড়টা কেটে নিচ্ছি। তো 23 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি 3 খণ্ড কাটবো। তো প্রথমে আমি 1 খণ্ড কেটে নিচ্ছি। তো 2 সাইড মার্ক করে তারপরে হচ্ছে স্কেল দিয়ে দাগটা টেনে নিলে কাপড়টা কিন্তু সুন্দর মতন সমান হবে। তো সমান করে আমি 3 খণ্ড কেটেছি। তো 1 খণ্ড থেকে আমি হচ্ছে ভাগ করে নিচ্ছি। এই যে এখানে আমি ফুল 1 খণ্ড আর এই যে 1/2 খণ্ড নিলাম, নিয়ে এটাকে এক সাইডে রাখছি। এখানে আবারও 1 খণ্ড নিয়েছি এবং তার সাথে 1/2 খণ্ড নিয়ে এটাকে এক সাইড রাখছি। তো আমাদের এই সামনে এবং পিছনে 1/2 খণ্ড করে যাবে। তো এখন হচ্ছে বডির পার্টের নিচেই যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি হাতাটা কেটে নেব। তো যে যতটুকু লম্বা দিতে চান সে ততটুকু দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে 20 ইঞ্চি পরিমাণে হাতাটা লং রেখেছি। তো যতটুকু হাতা নিব ততটুকু আমি কাপড়টুকু এখানে রেখে দেন হচ্ছে বাকি কাপড়টুকু কেটে সাইডে রেখে দিচ্ছি। তো খোলা অংশ সাইড থেকে আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে দিয়েছি, আর হাতার মুহুরিতে 5.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে। তো এই যে এখানে মোহরার শেপটা দিয়ে নিলাম এবং হচ্ছে মার্কটা করে নিচ্ছি। তো এই যে মার্ক অনুযায়ী এটাকে কাটিং করে নিব। তো এই যে আমার কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেল। তো বাস এই যে হাতাটা কাটিং হয়ে গেছে, এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন বাকি যতটুকু কাপড় আছে সবটুকু কাপড়কে আমি আবারও ভাঁজ করে 8 ইঞ্চি চওড়া করে যতটুকু কাপড় আসবে ততটুকু কাপড় আমি হচ্ছে কেটে নিব। তো আমি এই কাপড়টাকে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরেক করে কেটে নিতে পারো। এবং হচ্ছে এই যে এই মাথার দিকে কিন্তু কাপড়টা একটু অসমান ছিল, তাই এটাকে আমি সমান করে নিলাম। এই কাপড়টাকে আমি সমান করে নিয়েছি। তো বাস এই যে আমাদের কিন্তু কাটিং করা শেষ। তো তোমাদের আমি একটু বুঝিয়ে দিই এখন। তো প্রথমে 8 ইঞ্চি একেবারে নিচেই যাবে, তারপরে হচ্ছে 23 ইঞ্চি পরিমাণে। তো এই যে বডির পার্ট আর এই যে হাতাটা, তারপরে হচ্ছে 23 ইঞ্চি পরিমাণ এটা হবে এবং তার নিচে কুচি যাবে। তো এটা হবে 8 ইঞ্চি পরিমাণ। তো সবগুলো কাপড়ে আমি সেলাই মার্জিন সহ নিয়েছি এবং হচ্ছে আমার জামাটা ঝুলে আসবে মোট 45 ইঞ্চি পরিমাণে। তো এখন হচ্ছে আমরা গলার ডিজাইনটা নিয়ে নিব। তো এখানে আমার এই ড্রেসটি তৈরি করতে লেজ লেগেছে মোট হচ্ছে 5.5 গজ মতন। আর এই যে লেসটা গলার ডিজাইনে সোজা পাশটা ভিতরের দিকে, উল্টো পাশটা বাইরের দিকে রেখে দেন লেসটাকে পাশে 2 সুতা পরিমাণে কাপড়টা রেখে দেন হচ্ছে এটাকে বসিয়ে নিতে হবে। এই যে এখন হচ্ছে লেসটাকে সোজা করব এবং হচ্ছে বডির মূল পাটটা নিয়ে নিতে হবে।
এবং এই লেসটাকে এমনভাবে বসাতে হবে যাতে বডির কাপড়ে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে থাকে। হ্যাঁ, তো দেখুন আমি কিভাবে সাইডে কিন্তু কাপড়টা রেখেছি। তো এই যে এই জায়গায় সেলাইটা দিলে একবারে লেজের চাপ সেলাইটাও দেওয়া হয়ে যাবে এবং হচ্ছে বডির সাথে অ্যাটাচড হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণটা রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি হচ্ছে সম্পূর্ণটা চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে আর এই দেখো বাড়তি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় দুটাই রয়েছে এবং যেই সেলাইটা দিয়েছি তার সাইড থেকে আবারও 2 সুতা পরিমাণে গ্যাপ রেখে দেন হচ্ছে সাইডে আরেকটি করে সেলাই দিয়ে নিব। তাহলে আমাদের গলার ডিজাইনটা কিন্তু খুবই মজবুত হবে। তো এখন হচ্ছে আমরা মূল গলাটা তৈরি করে নিব। তো মূল গলার জন্য আমি প্রথমে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো গলাটা আমি একটু বড় রাখছি, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী ছোট অথবা বড় করে নিতে পারো। তো আমি এই যে সামনের গলাটা কিন্তু গোল করব। তো এই ডিজাইনের সাথে কিন্তু গোল গলা করলে বেশি ভালো দেখা যাবে, যেহেতু আমরা এখানেও কিন্তু লেস বসাবো। তো দেখো আমি কিন্তু গলাটাকে কাটিং করে নিয়েছি। তো এখন হচ্ছে উল্টো সাইডে লেসটাকেও কিন্তু উল্টো করে বসাতে হবে আর সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখে দিতে হবে। 2 সুতা পরিমাণে আমি কাপড়টা সাইডে রেখে দিয়েছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর অবশ্যই এটাকে কিন্তু উল্টো সাইডে লাগাতে হবে। তো উল্টো সাইডে লাগিয়েছি, এখন হচ্ছে কাপড়টাকে সোজা করে নিয়েছি এবং গলাতে আমি হালকা করে কাট বসিয়ে দিয়েছি। হালকা করে কাটটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে লেসটাকে সোজা করে নিতে হবে। তো লেসটাকে ঘুরিয়ে যখন সামনের দিকে নিয়ে আসবে অটোমেটিক দেখবে লেসটা সোজা হয়ে গিয়েছে এবং সাথে হচ্ছে একটু এক কালারের কাপড়টাও চলে আসবে, এতে পাইপিং হয়ে যাবে আর দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এইভাবে হচ্ছে আমি পুরোটা গলা তৈরি করে নিয়েছি। তো এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলে কিন্তু আর এই সেলাইটা কিন্তু অবশ্যই পাইপিংয়ের কাপড়ের উপর থেকে দিবা, তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে। তো এই যে আমাদের কিন্তু গলাটা রেডি হয়ে গিয়েছে। তো এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন হচ্ছে আমি বডির সেকেন্ড পার্টটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি নিয়ে নিলাম 3.5 ইঞ্চি লম্বা এবং চওড়া তো 3 ইঞ্চি রয়েছে। তো এটাকে আমি বক্স করে নিয়ে দেন হচ্ছে এটাকে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নিয়ে দেন হচ্ছে এটাকে আমি কাটিং করে নিলাম। তো আমরা ব্লাউজের গলাটা সাধারণত যেভাবে তৈরি করে থাকি ঠিক সেম প্রসেসে কিন্তু আমি এই গলাটাও রেডি করে নিব এবং হচ্ছে শেষে হাতে তুরপাই করে নিব। তো আমি এখানে পটির কাপড়টা কেটে নিয়েছি। তো এই যে আমরা হচ্ছে 23 ইঞ্চি পরিমাণে যে কাপড়টুকু কেটেছিলাম, তো এক এক পার্টে কিন্তু 1.5 খণ্ড করে আসবে। তো প্রথমে 1 খণ্ড নিলাম এবং তার সাথে 1/2 খণ্ড নিয়ে এটাকে আমি জয়েন্টে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি লম্বালম্বি জয়েন্টে দিয়ে নিলাম। জয়েন্টটা দেওয়া হয়ে গেলে কাপড়টাকে সোজা করে দেন এটাকে এখন আমি উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই কাপড়টা এবং হচ্ছে বডির পার্টের সাথে 2 ইঞ্চি গ্যাপ রেখে দেন হচ্ছে এটাকে কুচি দিতে শুরু করতে হবে। তো প্রথমে আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড়টা গ্যাপ রেখে দেন হচ্ছে কুচি দেওয়া শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে আমি ঘন করে কুচি দেবো, যেহেতু এটার বডি ছিল কম। এই 1.5 ইঞ্চিতে কিন্তু বেশ পরিমাণে কাপড় হবে। আর হ্যাঁ, এটা বলে দেব এটা কিন্তু 2 হাত পানা বহরের কাপড়। তো দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো কুচিটা রেডি করে নিয়েছি এবং এই কর্নারে এইসব 2 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি গ্যাপ রেখেছি। তো গ্যাপ রেখে কুচিটা তৈরি করা হয়ে গেলে একই কুচির উপরে কিন্তু আবারও করে একটি করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গেলে এবং এই কাপড়ের একেবারে নিচের অংশে আমি এটাকে 1 ভাঁজে সেলাই দিয়ে নিচ্ছি। তো 1 ভাঁজে সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে আমরা যে 8 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি সেটা এই জায়গায় বসালে সেই কুচিটা আর কখনো খুলে যাবে না। এই 1 ভাঁজে সেলাইটা যদি না দেন তাহলে কিন্তু কুচি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 1 ভাঁজে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে 8 ইঞ্চি পরিমাণে যে কাপড়গুলো নিয়েছিলাম, তো সেটাকে আমি লম্বালম্বি কেটেছিলাম, এই জন্য 4 খণ্ড হয়েছে। তো এটাকে আমি 2 খণ্ড করে এটাকে জয়েন্টে দিয়ে নিচ্ছি। প্রথমে একটি সেলাই দিয়ে নিয়েছি এবং সোজা করে এর উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে আমি কাটিং করে নিচ্ছি এবং এটাকে
সোজা সাইড থেকে উল্টো সাইডে এই কাপড়টাকে নিয়ে আসে একটি ভাঁজ দিয়ে দেন তার উপর আরেকটি ভাঁজ দিয়ে এটাকে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখো আমি কিভাবে সেলাইটা দিলাম। তো প্রথমে একটি ভাঁজ দেব, তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু দুই পাশেই আমি সেলাইটা দিয়ে নিব। তো দেখো আমি কিন্তু এই সাইড এবং এই সাইড দোনো সাইডে কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। তো এই যে বডির নিচেই যে আমি কিন্তু হচ্ছে 23 ইঞ্চি পরিমাণে কাপড়টা লাগিয়েছিলাম এবং তার সাথে এখন লাগিয়ে দিচ্ছি 8 ইঞ্চি পরিমাণে কাপড়টা। এখন আমি এটাকে উপর থেকে সেলাই দিয়ে দিচ্ছি। তো 23 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিচে থাকবে আর 8 ইঞ্চি পরিমাণে যে কাপড়টা সেলাই করলাম ওটা কিন্তু উপরে দিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিতে হবে, তাহলে এই কুচিটা দেখতে ভালো দেখা যায়। তো এইভাবেই দেখো আমি কিন্তু এইভাবে পুরোটা কাপড় সেলাই দিয়ে নিব। তো দেখো আমি কিন্তু পুরোটা কাপড় সেলাই দিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এখন হচ্ছে লেসটা নিয়ে নিয়েছি। তো লেসটা নিয়ে আমরা নিচে যে কুচিটা দিলাম সেই সেলাইয়ের উপর থেকে এই সেলাইটা দিতে হবে। আর যেহেতু আমি সাদা লেস ব্যবহার করছি এর জন্য এখানে আমি সাদা সুতাটাও ব্যবহার করছি। তো এটাকে এখন আমি বরাবর সেলাই দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। তো হাতার ডিজাইনটা করব, তো তার জন্য এখানে আমি বন্ধ সাইডে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়ে আমি চিহ্ন করে নিচ্ছি। এই সাইডটা কিন্তু বন্ধ রয়েছে এবং এখান থেকে নিয়ে আসে আমি হচ্ছে এই খোলা অংশের এই কর্নারে এটাকে মিলিয়ে দেব। তো মিলিয়ে দিয়ে আমি এটাকে কাটিং করে নিয়েছি। তো অফ ক্যামেরা এটাকে কাটিং করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এদিক থেকে মাঝখানে একটু ওঠা হবে। তো আমি হচ্ছে গলার জন্য যে কাপড়টাকে হাফ গজ কাপড়টাকে ডিজাইন করে রেখেছিলাম তো সেখান থেকে 3 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি, সেটাকে এক সাইডে আমি এক ভাঁজে সেলাই দিয়ে নিলাম। তো এক ভাঁজে সেলাই দিয়ে নিয়ে এখন হচ্ছে আমি লেসটাকে বসিয়ে দিব। তো কাপড়টাকে সোজা করেছি আর লেসটাকে উল্টো পাশটা উপরে দিয়েছি, সোজা পাশটা ভিতরে দিয়ে আমি বরাবর সেলাই দিয়েছি আর অবশ্যই সাইডে কিন্তু কিছুটা পরিমাণে কাপড়টা রেখে দিতে হবে। তো কাপড়টাকে রেখে দিয়ে দেন হচ্ছে এখন আমি হচ্ছে লেসটাকে সোজা করে নিয়ে আমি এটাকে চাপ সেলাই দিয়েছি। তো সাইডে যে কাপড়টুকু রেখেছি সেটাও কিন্তু নিচেই সুন্দর মতো দিয়ে দিতে হবে। তো দেখো আমি কিন্তু এটাকে ভিতরে দিয়ে দেন সুন্দর মতো এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি সোজা পাশে লেসটা লাগাবো, তবে লেসটা হচ্ছে সোজা পাশটা ভিতরে রাখবো, উল্টো পাশটা উপরের দিকে রাখবো, রেখে দেন আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি এবং একদম মাঝখানে হালকা করে কাট বসিয়ে দিচ্ছি সব জায়গায় কাটটা বসিয়ে এখন হচ্ছে আমি এটাকে লেসটাকে উল্টিয়ে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি বরাবর চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো বরাবর চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আগে থেকে রেডি করে রাখা সেই কাপড়টাকে এখানে দিয়ে দিব সুন্দর মতো বসিয়ে। তো একেবারে মাঝখানে আমি হচ্ছে একটি পিন আপ করে নিলাম, করে এখন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই সাইডে যেমন রাউন্ড রয়েছে এই রাউন্ড অনুযায়ী কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমরা লেজের জন্য যে চাপ সেলাইটা দিয়েছি সেই একই চাপ সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আরেকটা করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে সেই সেলাইয়ের উপর থেকে আরেকটা করে সেলাই দিয়ে নিলাম এবং হচ্ছে এর সাইড থেকে এবার 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে হাতার এখানে কিন্তু মজবুত হবে। তো দেখো মাশাআল্লাহ হাতাটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, একেবারে ইউনিক তাই না? তো যাই হোক আমি হচ্ছে হাতাটা আবারও তোমাদের একটু মিলিয়ে দেখাই দিচ্ছি। তো এখন হচ্ছে একেবারে উল্টো পাশে দেখবে কিছুটা পরিমাণে কাপড় বাড়তি থাকবে, তো সেটা কেটে নিবে, তবে খেয়াল রাখবা মূল কাপড়টা যাতে কেটে না যায়। তো এদিকে আমি শোল্ডারটা দিয়ে দিয়েছি এবং হাতাটা যে যেমন পারো সেভাবে হাতাটা জয়েন্টে দিয়ে এবং সাইডটাকে সেলাই দিয়ে নিবা। তো আমি হচ্ছে সাইড এবং হচ্ছে হাতাটা জয়েন্টে দিয়ে নিয়েছি। আর এই যে আমার ড্রেসের ফাইনাল লুক, এটা হচ্ছে
এই ড্রেসের ব্যাক পার্ট, আমি ব্যাক পার্টেও কিন্তু লেসটা দিয়েছি, এর জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এই যে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন একটি সদস্য হয়ে যাও ঝটপট। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।